শাহজাদা বেয়াজিদ কি মারা গেছে? তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন জাহাপনা। বেঁচে থাকলে তা হবে অলৌকিক ঘটনা। এখন যাও। আমার বাহাদুর শাহজাদা, আমি খুব ভয় পেয়েছি। ও আপনার সাথে যুদ্ধে যাক তা আমি চাইনি। শুক্রিয়া, আপনার সাথে গিয়ে ভালো হয়েছে। আমার সাহসী শাহজাদা। এখান থেকে শাহজাদা বেয়াজিদের ফেরার কোনো উপায় নেই। আর নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। মৃত্যুই স্বাভাবিক। ইনশাল্লাহ শাহজাদা সুস্থ হয়ে যাবেন, আর আমরা আবার শাহজাদা সেলিমের উপর আক্রমণ করব। শাহজাদি, জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এখন আপনি শান্ত থাকলেই ভালো হয়। শাহজাদি, ফরহাদ আগা, জাহাপনাকে বলো আমি দেখা করতে এসেছি। শাহজাদি, মনে হচ্ছে আপনি খবর পেয়েছেন। আমার সামনে আসার সাহস হলো কিভাবে শুনি? হ্যাঁ, বেয়াজিদের পরাজয়ের জন্য আপনি দায়ী। প্রতারণা করেছেন। আমি কারোর সাথে প্রতারণা করিনি শাহজাদি। আমি শুধু জাহাপনার আদেশ পালন করেছি মাত্র। আমিও চাইনি এমন কিছু ঘটুক। মহান আল্লাহ সাক্ষী আছেন যে শাহজাদা বেয়াজিদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার সাথে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। উজিরে আজমের মোহর একটা ছুরির মতো আমার ভাইয়ের পিঠে বসিয়ে দিয়েছেন। ভাবছেন আমি জানি না? আমার ক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে শাহজাদি। জাহাপনার সিদ্ধান্তের সামনে আমাকে মাথা নোয়াতে হয়। সবসময় সম্পর্ক থেকে মুক্তি চেয়েছি রুস্তম। এটাই একমাত্র ইচ্ছা ছিল। আমার হাতে শিকল, পায়ে একটা বেড়ি ছিল, কারণ তখন আমার সামনে একজন ছিলেন যিনি আমাকে বাধা দিতেন। কিন্তু এখন আমাকে বাধা দেওয়ার কেউ নেই। তাই আমি এই শিকল ছিঁড়ে ফেলবো, আপনাকে তালাক দেব। শাহজাদি, জাহাপনা আপনার অপেক্ষায় আছেন। এসো। জাহাপনা, বলো মেহরিমা। সবকিছু শুনেছি।
বাবা, বেয়াজিতের জন্য কিভাবে এমন আদেশ দিলেন? আগেও আপনি সন্তানদের কষ্ট দিয়েছেন বাবা। আম্মা বেঁচে থাকলে এটা কখনো করতে পারতেন না। তুমি কি বলছো তা কি বুঝতে পারছো মেহেরিমা? তুমি কোন সাহসে আমার সামনে এভাবে কথা বলছো? বিদ্রোহী ভাইয়ের পক্ষ নিচ্ছ? ক্ষমা করবেন জাহাপনা, ভুলের জন্য ক্ষমা চাই। কিন্তু সম্প্রতি যা ঘটেছে সবকিছু আমি জানি। এত কিছু জানার পরেও চুপ করে থাকার মতো ধৈর্য আর ক্ষমতা আমার নেই। জাহাপনা, আমার একটাই অনুরোধ, আমার ভাইকে ক্ষমা করুন। আর কিছু বলার না থাকলে তুমি এখন যেতে পারো। আছে, রুস্তমকে তালাক দিতে চাই। বেয়াজিতের কারণে? যদি রুস্তমকে বেয়াজিতের কারণে তালাক দাও তাহলে ভুল করছো মেহেরিমা। বেয়াজিতের সবচেয়ে বড় শত্রু সে নিজে। সে আমার আদেশ অমান্য করে বিদ্রোহ করেছে, প্রজাদের হাতে অস্ত্র দিয়ে সৈন্য শিবির বানিয়েছে। এটা কখনো আপনার বিরুদ্ধে বিদ্রোহ না জাহাপনা, শাহজাদা সেলিমের বিরুদ্ধে। সেলিমের বিরুদ্ধে দাঁড়ানো মানে আমার বিরুদ্ধে দাঁড়ানো। তোমার ভাই বেয়াজিদ ভুলেই গেছে সে নিজেও একজন শাহজাদা। যেহেতু এত বড় অপরাধ সে করেছে, তাকে শাস্তি পেতেই হবে। বাবা, রুস্তমকে দোষারোপ করছো। রুস্তমকে আমি যা আদেশ করেছি তাই করেছে। সে আমার প্রধান পরামর্শক। আমার সিদ্ধান্ত হচ্ছে রুস্তম থেকে আলাদা হতে পারবে না। এই বিবাহ বিচ্ছেদের অনুমতি আমি কখনো দেব না। আলাদা হতে পারবে না, যেতে পারো। উপভোগ করুন সবচেয়ে দামি সুরা, সবচেয়ে সুস্বাদু খাবার, সাথে নৃত্য সঙ্গীতের আয়োজন। আপনার এত বড় একটা বিজয়ে এই আয়োজন খুবই সামান্য। এই বিজয় আমার না নুরবানু, জাহাপনার। তিনি না চাইলে এত জেনে চেরি এত পাশা আমার পক্ষে যুদ্ধে যোগদান করতো না। জাহাপনার অনুগ্রহ আর ভালোবাসা লাভ করতে পারাটাই আমাদের জন্য অনেক বড় একটা বিজয়। সুলতান সুলেমান আপনাকে পছন্দ করেন। আপনাকে বাঁচানোর জন্য শাহজাদা বেয়াজিদকে উৎসর্গ করেছেন। শাহজাদা বেয়াজিদ মারাত্মকভাবে বুকে আঘাত পেয়েছে। সুস্থ হতে পারে কিনা বলা যায় না, তবে সুস্থ হয়ে গেলে আমাদের বিপদ হবে। ও এখন আঘাতপ্রাপ্ত সিংহ। জানো তো আঘাতপ্রাপ্ত সিংহ বেশি ভয়ঙ্কর হয়। মনে হচ্ছে না তিনি আর সুস্থ হতে পারবেন, কিন্তু ঠিক বলেছেন, ভাগ্যের উপর ছাড়া যাবে না। তিনি জাহাপনার কাছে ক্ষমা চাইবেন। মিহিমা সুলতানও বাধা হয়ে দাঁড়াবেন। এর আগেই কিছু একটা করতে হবে। চিন্তা করো না, আমাদের অজান্তেও একটা চিঠিও জাহাপনার কাছে পৌঁছাতে পারবে না। শাহজাদা, একটু সাবধানে চলুন। আপনি এখনো আশঙ্কা মুক্ত নন। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাকে আমার আর আমার সন্তানের জন্য বাঁচিয়ে রাখেন শাহজাদা। লোকমান, আপনাদেরকে খবর দাও, তাড়াতাড়ি এখানে আসতে বলো। যেমন আদেশ শাহজাদা। আপনি কি ভাবছেন আমি বুঝতে পারছি। আর একটু সুস্থ হয়ে উঠুন শাহজাদা। এই অবস্থায় যুদ্ধ করতে গেলে আরো বড় ক্ষতি হবে। আমার হাতে সময় নেই দেফনে।
আজ না হয় কাল সেখানে আসবে। তীর বুকের মাঝখানে না একটু দড়ি লেগেছে শাহজাদা, যার কারণে বেঁচে গেছেন। এটা আম্মার উপহার। ওনার দোয়া আর ভালোবাসা আমাকে রক্ষা করেছে। আপনাকে বলেছিলাম শাহজাদি, এই সময় তিনি আপনাকে আলাদা হওয়ার অনুমতি দেবেন না। অনুরোধ করছি, ওনাকে আর ক্ষুব্ধ করে তুলবেন না। কি হবে সুম্বুল? নাকি জাহাপনা আমার জন্য ফাঁসির ফতোয়া জারি করবেন? আর কত কষ্ট পাবো আমি, ধৈর্য ধরতে পারছি না। পাশা, আজ না হয় কাল হবে রুস্তম, আমি আর এই সম্পর্ক রাখবো না। এর জন্য যা প্রয়োজন তাই করব। এখন থেকে আমার কাছে আসার চেষ্টা করবেন না, কখনো আপনাকে মেনে নেব না। মানে আমার সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন, তাই তো? আপনাকে আমার প্রয়োজন তা কেন ভাবছেন মেরিমা? এখন আপনার প্রতি আমার বিন্দু মাত্র অনুভূতি নেই। ভুলে গেছেন আপনার প্রতি যে ভালোবাসা ছিল তা অনেক আগেই কবর দিয়েছে। আমরা অনেক ভয় পেয়েছি শাহজাদা। এত সহজে আমি পরাজয় মানব না। কার সাথে কিভাবে লড়াই করছি তোমরা দেখছো। মনে হচ্ছে পুরো পৃথিবী আমার বিরুদ্ধে একত্রিত হয়েছে। কিন্তু কেন হয়েছে? বহু বছর থেকে আমার প্রাপ্য ন্যায় বিচার চাইছি বলে। ওই আঘাতের পর আপনার বেঁচে থাকা একটা অলৌকিক ঘটনা শাহজাদা। আমি দেখেছি আত্মাজা, যখন তীর আমার বুকে আঘাত করলো, দেহ নিস্তেজ হয়ে যাচ্ছিল, তখন শত্রুর তরবারির আঘাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছ। তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো। অসম্ভব শাহজাদা, আল্লাহকে ধন্যবাদ, আপনার মতো একজন সাহসী আর নিষ্পাপ শাহজাদার জন্য আমি তলোয়ার চালাতে পেরেছি। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমাদের সৈন্যদের কি অবস্থা? আনুমানিক 10,000 সৈন্য বেঁচে আছে শাহজাদা। অনেক বড় ক্ষতি হয়েছে, কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। সৈন্য সংগ্রহ শুরু করো। যদি দ্রুত ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে সে আমাকে শেষ করতে আসবে, আর এইবার সফল হয়ে যাবে। আল্লাহ রক্ষা করুন। তুমি কি নিয়ে চিন্তিত আত্মাজা? নাকি প্রথমবার মোকাবেলা করেই পরাজয় মেনে নিয়েছো? যতক্ষণ নিঃশ্বাস থাকবে আর তলোয়ার চালানোর শক্তি থাকবে, ততক্ষণ এই যুদ্ধ চলবে। এই যুদ্ধে ওনারা কখনো জয়লাভ করবেন না শাহজাদা। আমার চিন্তার আসল কারণ রুস্তম পাশা। ওর প্রতারণার কথা ভুলতে পারছি না। অনুমতি দিন, আমি ওর গর্দা নিয়ে নেব শাহজাদা। আল্লাহ জানেন এরপর সে কি বিপদে ফেলে। শাহজাদা, রুস্তমের মতো অসভ্যের উপর অবশ্যই প্রতিশোধ নেব, কিন্তু এখন না। সঠিক সময় আত্মাজা। পাশা, পাশা সিনানাগা মসজিদের নকশা তৈরি করে আপনাকে পাঠিয়েছেন। জানেন তো সে খুব নিখুঁতভাবে কাজ করে পাশা। আমিও ওই নকশা আপনাকে দেখানোর জন্য বহুদিন ধরে অপেক্ষা করছি। দেখি কেমন নকশা। মহামান্য ওজির আজম,
আপনার ইচ্ছা অনুযায়ী একটা সুন্দর মসজিদের নকশা তৈরি করতে আমি দিনরাত পরিশ্রম করছি। খুব চমৎকার আর দর্শনীয় একটা মসজিদ নির্মাণ করব। ভিত্তি 4 কলামে দাঁড়াবে আর প্রধান গম্বুজের চারপাশে 4টি ছোট গম্বুজ থাকবে। সম্পূর্ণ মসজিদ মার্বেল পাথর দিয়ে নকশা করা হবে। আশা করি আপনার পছন্দ হবে। আপনার সেবক নকশাকার সিনান আগা। এখনই উত্তর লিখে পাঠাও মাহমুদ আগা। দ্রুত কাগজ কলম হাতে নাও। প্রধান স্থপতি সিনান আগা, আপনার করা মসজিদের নকশা আমার পছন্দ হয়েছে, কিন্তু তা যথেষ্ট না। আরো অনেক বেশি আকর্ষণীয় এবং চমকপ্রদ হতে হবে। আমি প্রায় 15 বছর ধরে যেভাবে উজিরে আজম হিসেবে সাম্রাজ্য পরিচালনা করছি, সেই নিদর্শন যেন এই মসজিদ বহন করে। কখনোই নির্মাণ ব্যয় নিয়ে ভাববেন না। কয়েক শতাব্দী পরেও যেন সবাই জানতে পারে এই পৃথিবীতে একজন রুস্তম পাশা ছিলেন। মানুষ যখন তা দেখবে, তখন আমার ক্ষমতার কথা বুঝতে পারবে। সিনান আগাকে 5000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দাও মাহমুদ আগা। নির্মাণ কাজ যেন দ্রুত শেষ করে, যেমন আদেশ পাশা। শাহজাদা, কখনো আপনাকে কিছু বলিনি, কিন্তু আমি কিছু কথা বলতে চাই। বলো লোকমান। হয়তো রুস্তম পাশা আপনার সাথে প্রতারণা করেছেন, কিন্তু রাজধানীতে এখনো আপনার একজন শুভাকাঙ্ক্ষী আছেন, মিহরিমা সুলতান। তিনি আপনার সাথে প্রতারণা করবেন না। তিনি জাহাপনার হৃদয় থেকে আপনার প্রতি রাগ দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। মেহেরিমা সুলতান যখন এসেছিলেন আপনাকে কতটা ভালোবাসেন আর স্নেহ করেন আমি দেখেছি। তিনি আপনাকে সাহায্য করবেন। মেহরিমা সুলতান আমার পক্ষে, তা আমি জানি, কিন্তু জাহাপনাকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ওর একটা সীমাবদ্ধতা আছে। শাহজাদা অবশ্যই কোনো উপায় বের করবেন শাহজাদা। তাছাড়া আপনি মরহুমা হুররাম সুলতানের সন্তান, তার হৃদয়ের মধ্যমণি ছিলেন, তাই সুলতান সুলেমানের ক্ষমা লাভ করতে পারবেন। ওনার বিরুদ্ধে যুদ্ধ ধ্বংস ডেকে আনবে। এখনো একটা আশা আছে, দেরি করবেন না। একটা চিঠি লিখুন, অন্তত পক্ষে আপনার মনের কথা তিনি জানতে পারবেন। শাহজাদা, এই মহান সাম্রাজ্যের বাদশাহ আফসোস, জীবন মানুষের অনেক কিছুই পরিবর্তন করে দেয়। দুঃখজনক, কতটা কষ্ট পেলে অনিচ্ছা সত্ত্বেও নিজের রক্তের বিরুদ্ধে, নিজের কাছের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে মানুষ বাধ্য হয়। স্রোতকে যেমন বাধা দিয়ে থামানো যায় না, তেমনি এই যুদ্ধও থামানো সম্ভব না। খুবই দুঃখজনক, শাহজাদা সেলিম সমঝোতা করার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আপনি তার পক্ষ নিয়েছেন, তাকে সাহায্য করেছেন আর আমার প্রতি অবিচার করেছেন। কোনিয়ার ময়দানে হয়তো আমি মারা যেতাম, কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে আর মরহুমা আম্মার দোয়ার বদৌলতে আমি এখনো বেঁচে আছি।
তখন আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করিনি, যুদ্ধও করিনি। আপনার প্রতি আমার সম্মান আর ভালোবাসা সব সময় থাকবে। দয়া করে আমার আনুগত্যের প্রতি কোনো সন্দেহ রাখবেন না। আমার যুদ্ধ শুধু একজনের সাথে, যে আমাকে পেছন থেকে ছুরি মেরেছে, শাহজাদা সেলিমের সাথে। আপনার দাস শাহজাদা বেয়াজিদ। বিশেষ সৈন্যবাহিনী নিয়ে যত দ্রুত সম্ভব রওনা দিয়ে দাও মেহমেদ পাশা। শাহজাদা সেলিমের সাথে একত্রিত হয়ে যে কোনো মূল্যে শাহজাদা বেয়াজিদকে প্রতিরোধ করো। আমাসিয়ার চারপাশের সঞ্জাক বেরা তোমাকে সাহায্য করবে। আপনার যেমন আদেশ মহান বাদশাহ। তুমি সীমান্তের সমস্ত বেদের কাছে আমার ফরমান পাঠিয়ে দাও, তারা যেন সাবধানে থাকে। শাহজাদা বেয়াজিদ রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করতে পারে, কেউ যেন তাকে সাহায্য না করে। যে তাকে সাহায্য করবে তার গর্দান নিয়ে নেব। আর ক্রিমিয়ার গিরায় পরিবারে খবর পাঠাও, ওকে যেন আশ্রয় না দেয়। যেমন আদেশ শাহপানা। এই বিদ্রোহের শাস্তি বেয়াজিদ খুব শীঘ্রই পাবে। কোথাও যেন পালিয়ে যেতে না পারে। জীবিত অথবা মৃত আমার কাছে নিয়ে এসো। এসো। শাহজাদা এক বার্তাবাহক নিয়ে এলো, জাহাপনা পাঠিয়েছেন। কি লিখেছেন? সকুল ও মেহমেদ পাশা রওনা হয়েছেন। আমাকেও সৈন্যদের নিয়ে ওর সাথে একত্রে শাহজাদা বেয়াজিদের উপর হামলা করার আদেশ দিয়েছেন। জাহাপনাকে রাগান্বিত মনে হচ্ছে। এদিকে বিদ্রোহী শাহজাদা কি করে বসেন তা বলা যায় না। দেবলাতি আলিয়ের শত্রুদের কাছে তিনি আশ্রয় নিতে পারেন। ঠিক। শাহজাদা বেয়াজিদ যতদিন বেঁচে আছে ততদিন কারো শান্তি নেই। এর একটা ইতি টানতে হবে। আক্রমণ করার সময় এসেছে। এখনই প্রস্তুতি শুরু করুন লালা। যেমন আদেশ। শাহজাদা বেয়াজিদের উপর আক্রমণ করা কি ঠিক হবে? যদি কোনো ষড়যন্ত্র হয়, যদি আশেপাশের সঞ্জক থেকে আপনার ভাইকে সাহায্য পাঠায়, কোনিয়া থেকে এত তাড়াতাড়ি রওনা দেওয়া কি ঠিক হবে? ভয় পেয়ে কোনো লাভ নেই নুরবানো। এই লড়াই আমি শুরু করেছি, আমি শেষ করব। আর কোনিয়ার যুদ্ধক্ষেত্রে আমি দেখেছি জাহাপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শাহজাদা বেয়াজিদের পাশে থাকা বেয়ার পাশাদের বুদ্ধি দেখে অবাক হয়েছি। তাছাড়া আমার বিজয় এখন সন্নিকটে। যেহেতু জাহাপনার আদেশ, সময় অপচয় না করে অক্ষরে অক্ষরে পালন করা উচিত। দেখতে পাচ্ছ তো আমার শক্তি আবার ফিরে আসছে আত্মাজা। আপনার যখন ঠিক হয়ে আসছে শাহজাদা, চিন্তা নেই, সামনে ভালো দিন অপেক্ষা করছে। তলোয়ার আর তীরের আঘাতে আহত হয়নি আত্মাজা। আঘাত পেয়েছে জাহাপনার জারি করা ফরমানে। ওই ক্ষত কিভাবে শুকাবে তা জানি না। শাহজাদা, শাহজাদা ঠিক আছেন? ঠিক আছে বাবা, ঠিক আছে, চিন্তা করো না। শাহজাদা,
শাহজাদা সেলিম সৈন্যবাহিনী নিয়ে রওনা করেছেন। সকুল্ল মেহমেদ পাশা সৈন্যদের সাথে মিলে আমাদের উপর আক্রমণ করবেন। তোমার কি পরামর্শ আপনাজা? আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। ওদেরকে হারানোর মতো সৈন্য আমাদের নেই। হজম চাবুস, এটাই করা উচিত। এখন কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়াই ভালো। কাল ভোরেই আমরা এখান থেকে রওনা হয়ে যাব। প্রথমে তোকাতে যাব, ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। প্রস্তুতি নাও। যেমন আদেশ। আম্মা তোমাকে এখানে আমার কাছে পাঠিয়েছিলেন। তুমি আমার প্রতি অত্যন্ত অনুগত, তা আমি জানি। এটা আমার সৌভাগ্য শাহজাদা। আপনার মতো বাহাদুর শাহজাদার কাছে থেকে সেবা করতে পারা অনেক সম্মানের। আপনার জন্য জীবন দিতে পারি। ঠিক আছে, প্রস্তুতি সম্পন্ন হয়েছে? সম্পন্ন হয়েছে। সূর্য ওঠার সাথে সাথে আমরা রওনা করব শাহজাদা। তোমাকে কিছু কথা বলতে চাই লোকমান। তুমি এখানেই থাকো, আমার সাথে আসতে হবে না। তা কি করে হয় শাহজাদা? আপনি আমার কাছে মরহুমা হুররাম সুলতানের আমানত। এটা সম্ভব না। সম্ভব লোকমান, সম্ভব। তুমি এখানেই থাকো। শাহজাদা মেহমেদ আর দেফনে হাতুনের দেখাশোনা করবে। তুমি যদি ওদের সাথে থাকো তাহলে আমি নিশ্চিন্তে থাকবো। যত যাই হোক, ওদের পাশে থাকবে তুমি। আপনার সাথে মরহুমা হুররাম সুলতানার দোয়া আছে, আর আপনার সন্তানরা, আপনার শুভাকাঙ্ক্ষীরা, আর আমি আপনার এই দাসী, সবাই আপনার জন্য, আপনার জয়ের জন্য দোয়া করব। শাহজাদারা ওরহান, ওসমান, আব্দুল্লাহ আর মাহমুদ আমার সাথে যাবে। তুমি এখানে শাহজাদিদের আর শাহজাদা মেহমেদের সাথে থাকবে। আমি আপনার পথের বাধা হতে চাই না। আপনার জলদি রওনা করা উচিত। আমাদের নিয়ে চিন্তা করবেন না। আপনি সবসময় শত্রুদের ব্যাপারে সতর্ক থাকবেন। অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে আপনাকে, কিন্তু আপনি সফল হয়ে ফিরবেন তাতে আমার কোনো সন্দেহ নেই। আপনার উপর বিশ্বাস আছে।
আয়শা, আয়শা, আয়শা থামুন। বাবা, আমার সবচেয়ে সুন্দরী শাহজাদি, আমাকে যেতে হবে। যাও, বোনদের কাছে ফিরে যাও। এরজুরুমের বেলারবে আয়াজ পাশাকে খবর পাঠিয়েছি শাহজাদা। এরজুরুমে তিনি আমাদের স্বাগত জানাবেন। তাকে কি বিশ্বাস করা যায় আত্মাজা? জানো তো, চারপাশে বিশ্বাসঘাতকের অভাব নেই। সেই নিশ্চয়তা স্বয়ং আমি দিচ্ছি শাহজাদা। আমরা একসাথে অনেকবার যুদ্ধ করেছি, অনেক বিজয় অর্জন করেছি। সৎ সাহসী একজন পাশা। নিজের ভাইয়ের বিশ্বাসঘাতকতা আমি দেখেছি আত্মাজা। একই রক্তের ভাই। জাহাপনার সিদ্ধান্তের কথা তো জানোই। আয়াস পাশা যদি আক্রমণ করে বসে, আমি অবশ্য তাতেও অবাক হব না আত্মাজা। এরজুরুমই একমাত্র পথ শাহজাদা। যদি আপনার কথা মতো এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বাসঘাতকদের বলের মাঝে আমরা সবাই আটকা পড়ে যাব। ঠিক বলেছ। যে করেই হোক, এ বলয় ভেদ করে বের হতে হবে।